4 মাস আগে আপনার স্পার্ম কাউন্ট আপনি করতে দিয়েছিলেন আমার নর্মাল ছিল, এখন আমার স্পার্ম কাউন্ট এতটা কম কেন? অনেক পেশেন্ট আমার কাছে আসে, জানেন তো, অনেকবার চেষ্টা করছেন প্রেগনেন্সির জন্য, হচ্ছে না, আসছে না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আগে স্পার্ম কাউন্টটা ঠিক ছিল, এখন হঠাৎ 3-4 মাস পরে যখন সিমেনালিসিস করা যাচ্ছে স্পার্ম কাউন্ট কমেছে, মোটিলিটি কমেছে, তার সাথে স্পার্ম হেলথের অবস্থা একটু গড়বড়ে। অনেক কারণ হতে পারে, নেগলেক্ট করবে না, তার মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডিপ্রেশন। হঠাৎ ডিপ্রেশন এলো, হঠাৎ স্ট্রেস এলো, হঠাৎ অ্যাংজাইটি এলো, অ্যালকোহল সেবন করছেন বিকজ অফ ডিফারেন্ট ইস্যুস, নতুন মেডিসিনস নিয়েছেন, ধরুন কোনো একটা স্টেরয়েড ক্রিম লাগাচ্ছেন মুখে, সেই ক্ষেত্রেও কিন্তু স্পার্ম হেলথের উপর এফেক্ট হতে পারে সাডেনলি। এছাড়াও ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকতে পারে। এছাড়াও খুব ইম্পর্টেন্ট ওয়েট গেইন, সাডেনলি ওয়েট গেইন হচ্ছে, এবং আপনি ডেস্ক জব করছেন অনেকক্ষণ ধরে, আগে আপনি অ্যাক্টিভ ছিলেন, এখন ডেস্ক জব করছেন, আপনি ল্যাপটপটা ল্যাপে নিয়ে বসে অনেকক্ষণ কাজ করছেন, রেডিয়েশন রিস্ক, তাহলে হঠাৎ কি কিন্তু স্পার্ম হেলথে প্রবলেম হতে। নতুন প্রজন্মে আমি দেখছি ভেপিংটা খুব একটা ইম্পর্টেন্ট কালচার চলে এসে, ফ্যাট চলে এসে, যেখানে ই সিগারেটস ইউজ করছে, সেখানে কিন্তু নিকোটিন ভেপারটা কিন্তু স্পার্ম হেলথে, ওরা হয়তো ভাবছেন আমি তো সিগারেট খাচ্ছি না, কিন্তু স্পার্ম হেলথে কিন্তু এফেক্ট করতে পারে। এছাড়া আমি একটা কথা বলতে চাই যে যখন টেস্টিসটা খুব গরম হতো এনভায়রনমেন্টে থাকে, এমনকি ভেরিকোসেলস, জানেন তো, ভেরিকোসেলস ছিল, এখন অনেকদিন নেগলেক্ট করা হয়েছে এইসব কারণেও কিন্তু, বা গরম জলে চান করছেন অনেক শীতকালে, সেক্ষেত্রে কিন্তু স্পার্ম হেলথ প্রবলেম করতে পারে। এইগুলো যদি থাকে আপনি তাড়াতাড়ি আপনি ডাক্তারবাবু, ইউরোলজিস্ট, স্পাইনোলজিস্ট কাছে যান। এছাড়া যদি মনে করেন যে আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু, টু মাচ ম্যাস্টারবেশন কি আমার স্পার্ম হেলথকে কমাতে পারে বা স্পার্ম প্যারামিটার্স কমাতে পারে, সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার নেক্সট ভিডিও সেটাই থাকবে।